আসসালামু আলাইকুম। আজকে এশিয়া কাপের মেগা ফাইনালে দুবাইয়ে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। যদিও এখানে ভারতের সাথে যদি বাংলাদেশ এই ফাইনালটাতে খেলতো হয়তোবা কোটি ক্রিকেট প্রেমী কিন্তু আজকে বাংলাদেশের সাপোর্ট জোগাতো এবং প্রথম ট্রফির আশায় কিন্তু তারা বুক পেতে থাকতো। কিন্তু সেটা সম্ভব হয়নি। আমাদের ক্রিকেটারদের বিশেষ করে ব্যাটসম্যানদের চরম ব্যর্থতা এবং খামখেয়ালিতে কিন্তু আমরা পাকিস্তানের সাথে জেতা ম্যাচ হেরে এখানে ফাইনালের স্বপ্নভঙ্গ হয়ে যায়। সেটা আসলে বলে আর লাভ নেই। আজকে কিন্তু আমি মনে করব যে পাকিস্তানের থেকে অনেকটা ফেভারিট হিসেবে মাঠে নামবে ভারত। কারণ ভারত কিন্তু ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ৩ ডিপার্টমেন্টেই এই এশিয়া কাপে এত চমৎকার খেলেছেন যে আজকে যদি ভারত পাকিস্তানকে হারিয়েও দেয় সেটা কিন্তু অঘটন না হলেও কিছুটা আনএক্সপেক্টেড হয়ে যাবে। কারণ ভারত কিন্তু পাকিস্তানের সাথে প্রথম যে ২ বার দেখা হয়েছে, প্রথম রাউন্ডে এবং হচ্ছে সুপার 4 এ ২ বারই কিন্তু কনভিনসিংলি হারিয়ে দিয়েছে। এবং পাকিস্তানের দর্শকরাও জানে হয়তোবা ভারতই আজকে ফেভারিট। তারপরেও এখানে হচ্ছে ক্রিকেট অফ গেম অফ আনসার্টেইনটি, এখানে আসলে নিশ্চিত করে কিছু বলা যায় না। পাকিস্তান কিন্তু সুরতের বিপরীতে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখানে ভারতকে হারিয়ে দিয়েছিল। আমার খুব ভালোভাবে মনে আছে। তবে আমি চাইবো যে আজকে ফাইনালটা যেন ফাইনালের মতোই হয়। ভারত পাকিস্তান একসময় আমরা দেখতাম যে খুব হাড্ডাহাড্ডি লড়াই হতো। তো ফাইনালে তেমনটা আমরা দেখবো। যেমনটা একদিন আগে কিন্তু শ্রীলঙ্কার সাথে আমরা দেখেছি যে ম্যাচটা সুপার ওভারে গড়িয়েছিল, চমৎকার একটা ম্যাচ দেখেছি। ওইরকম একটা ম্যাচের আশা কিন্তু আমরা সাধারণ ভক্ত অনুরাগীরা আসলে করতেই পারি। তবে ভারত ব্যাটিং এর কিন্তু খুবই শক্তিশালী। এখানে ২০০ উপরে স্ট্রাইক রেট নিয়ে এই টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান অভিষেক শর্মা ৩০০ উপরে রান করেছে এবং তাকে ফেরানোটা কিন্তু পাকিস্তানি বোলারদের জন্য খুবই খুবই প্রয়োজন। কারণ অভিষেক শর্মা কিন্তু কম বল খেলে এখানে হচ্ছে ৫০-৬০ রান যদি করে দিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভারত পাকিস্তানের ম্যাচে ফেরা সো ডিফিকাল্ট হতে যাচ্ছে। পাশাপাশি শুভমান গিল কিন্তু এই টুর্নামেন্টে অফ ফর্মে আছেন, তিনিও কিন্তু ফাইনালে ফর্মে ফেরার চেষ্টা করবেন। সূর্যা কুমার ইয়াদবকে কিন্তু আমরা তার মতো করে বেস্ট দিতে দেখিনি, হয়তোবা ফাইনালের জন্য অনেকটা জমিয়ে রেখেছেন তিনি। পাশাপাশি তিলক বর্মাও ভালো করতেছেন, হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে এখানে হচ্ছে গত ম্যাচে সঞ্জু স্যামসন অসাধারণ ব্যাটিং করেছে। তো ভারতের কিন্তু ব্যাটিংটা অনেক ডেপথ। পাকিস্তানকে কিন্তু এখানে ভালো বোলিং করে ভারতকে ঘুরিয়ে দেওয়া ছাড়া এই ম্যাচে আমার কাছে মনে হয় যে ফেরার কোনো বিকল্প নেই। পাশাপাশি ভারতের কিন্তু বিশ্বসেরা বোলিং লাইন আপও রয়েছে, জাসপ্রীত বুমরাহ রয়েছে। পাশাপাশি কিন্তু এখানে হচ্ছে আর্শদীপ সিং খেলবেন কিনা সেটা আসলে সময় বলে দিবে। কুলদীপ যাদব রয়েছে, অক্ষর প্যাটেল রয়েছে, পাশাপাশি বরুণ চক্রবর্তীর মতো কার্যকর বোলাররা রয়েছে। পাকিস্তান কিন্তু বোলিং এ ভালো করলেও এই টুর্নামেন্টে ব্যাটিং এ কিন্তু বরাবরই ব্যর্থতার প্রমাণ দিয়েছে তাদের ব্যাটাররা। বাংলাদেশের সাথেও কিন্তু এখানে হচ্ছে ৭ উইকেট পড়ে যায় এখানে ৭০ রানের ভিতরে। এরপরে কিন্তু শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ নওয়াজের কল্যাণে কিন্তু তারা ভালো একটা স্কোর ১৩৫ করতে পারে। পাকিস্তানে কিন্তু ব্যাটিং ইমপ্রুভ করার এই বড় ম্যাচে কোনো বিকল্প নেই। এখানে হচ্ছে সাহেবজাদা ফারহান রয়েছে, সায়েম আয়ুব কিন্তু এই টুর্নামেন্টে আমরা একদমই ব্যাট হাতে জ্বলে উঠতে দেখিনি। পাশাপাশি কিন্তু ফখর জামান রয়েছে, অভিজ্ঞ ক্যাম্পেইনার, এবং সালমান আলী আগা থেকে শুরু করে যারাই ব্যাটিং রয়েছেন প্রত্যেককে কিন্তু এই বড় ম্যাচে জ্বলে উঠতে হবে, না হলে কিন্তু ভারতের বোলিং লাইন আপের বিরুদ্ধে কিন্তু আবারও তাদেরকে স্ট্রাগল করতে দেখা যাবে। তবে এখানে হচ্ছে শাহিন শাহ আফ্রিদি তাদের মেইন বোলার কিন্তু শেষের দিকে গিয়ে জ্বলে উঠেছেন। হারিস রৌফ রয়েছেন, আবরার, পাশাপাশি সাইম আইয়ুবও কিন্তু ভালো বোলিং হাতে ভালো ফর্মে রয়েছেন। তবে এই ম্যাচে যদি ভারতকে হারাতে চায় পাকিস্তান তাহলে কিন্তু প্রত্যেকটা অপরচুনিটি এখানে তাদেরকে গ্রাব করতে হবে। না হলে কিন্তু ভারত সহজেই আমার কাছে মনে হয় ফাইনালটা জিতে নেবে। সকলেই ভালো থাকবেন এবং হচ্ছে ফাইনালটা দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।